গ্রুপ থিওরি, রিং থিওরি বলে কিছু এমন নাম্বার যেগুলো জিরো না, তো সেগুলোকে গুণ করলে গুণফল এই সব চ্যাপ্টার গুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রারই পার্ট, কিন্তু তার বদলে আমি জিরো লিখে দিচ্ছি। রিয়েল নাম্বারে তো হবেই না, কমপ্লেক্স নাম্বারও হবে না, জিওমেট্রিক্যাল স্ট্রাকচারকে দেখে বুঝতে পারছি। অনেক ধরনের এক্সাম্পল। হ্যালো বন্ধুরা, অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম এই ভিডিওর টপিক সম্বন্ধে, আশা করি সবাই কিছুটা পরিমাণ গেস করে ফেলেছ। যারা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা চ্যানেলে অ্যাবাউট পেজে তোমরা লিংক পেয়ে যাবে। তো ভিডিওর টপিকে আসা যাবে। তো দুটো নন জিরো নাম্বার, মানে এমন নাম্বার যেগুলো জিরো না, জিরো ছাড়া যে কোনো নাম্বার হতে পারে, 2, 3, 4, 5 এরকম নাম্বার বলতে চাইছি। তো সেগুলোকে গুণ করলে গুণফল জিরো হচ্ছে। তো এই জিনিসটা তোমাদের কাছে জানতে চাইছিলাম, এটা কি সত্যি কি মিথ্যে। তো তোমাদের অনেকে মনে হতে পারে যে আমি হয়তো মিথ্যে কথা বলছি, এরকম কিন্তু না, এরকম কিন্তু হয় অ্যাকচুয়ালি। মানে হয়তো তোমরা ভাবতে পারো যে এটা কি করে সম্ভব। তো আমি বলবো এটা অ্যাকচুয়াল নাম্বার সিস্টেম, মানে যেটা রেগুলার নাম্বার সিস্টেম আছে সেখানে কিন্তু সম্ভব না। সেটা রিয়েল নাম্বার হোক কি কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে হয়তো যারা 11-এ উঠেছে সবে তারা হয়তো অনেকে জানো। কমপ্লেক্স নাম্বার হলেও কিন্তু হবে না, রিয়েল নাম্বারে তো হবেই না, কমপ্লেক্স নাম্বারও হবে না। এখানে আমাদের সম্পূর্ণ অন্যরকম একটা নাম্বার সিস্টেমের কথা ভাবতে হবে। মানে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে কিছু একটা রিপিটেড হচ্ছে, মানে সোজা কথা বলতে গেলে সার্কুলার একটা স্ট্রাকচার তৈরি করছে। ধরো কথা বলছি একটা যে 0 থেকে 9, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে আবার ঘুরে ফিরে 0 আসছে, মানে 10 আসছে না, 10-এর বদলে 0 আসছে। তারপরে আবার 1, 2, 3, 4 এরকম করতে 19 এলো, 19 মানে সেখানে 9 হচ্ছে। এবার 20 মানে তখন আবার 0। একইভাবে 30 মানে 0, 40, 50, 60 এগুলো সবই, মানে যেগুলো 10-এর মাল্টিপল সেগুলো সবই 0 হচ্ছে। এইটাই আমি বলতে চাইছি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে ভ্যালুগুলো 9-এর পরে যে ভ্যালুটা 10 আসছে সেটা কিন্তু 0 ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে। মানে 0 অ্যাকচুয়ালি না, কিন্তু 0 ইকুইভ্যালেন্স বলা যায়। তো সেই লজিক কিন্তু আমরা বলতে পারি যে 5 আর 2 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 10, মানে 10 মানে 0ই বোঝাচ্ছে সেখানে, কারণ 9-এর পরে তো আর 10কে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। মানে ধরে নাও যে 9-এর পরে 10 নাম্বারটা আমরা লিখতে পারবো না, ভ্যালুটা আমরা কি সেটা বলতে পারবো না, কিন্তু তার বদলে আমি 0 লিখে দিচ্ছি। তাহলে আমি সেক্ষেত্রে আমি বলতেই পারি যে 5 আর 2 গুণ করলে যেটা হচ্ছে সেটা 0-র ইকুইভ্যালেন্স। আমরা একটা খুব ভালো এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা জিওমেট্রিতে চলে যাই। জিওমেট্রিতে কি হয়, জিওমেট্রিতে কিন্তু ট্রিগোনোমেট্রির মতো 0-র চেয়ে কম কিংবা 360 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেল সম্ভব না। মানে কিরকম বলতে, জিওমেট্রি বেসিক্যালি কি, মানে যেটা আমি ইউক্লিড জিওমেট্রি বলছি সোজা কথা। তো ইউক্লিড জিওমেট্রিতে কিন্তু আমরা দেখেছি, মানে যেগুলো ক্লাস 10 পর্যন্ত তোমরা উপপাদ্যগুলো পড়ো, তো সেগুলো কিন্তু সবই ইউক্লিড জিওমেট্রি। ওখানে দেখবে যাই আমরা কথা বলবো 0-র চেয়ে বেশি বা 360-এর কমের অ্যাঙ্গেলের মধ্যে। তার কারণ হচ্ছে এটাই, যখন আমি 0-র পরে আবার 360 ডিগ্রিতে পৌঁছাচ্ছি তখন ওটা বেসিক্যালি আর কিছুই না। মানে আমি যদি বলি এরকম একটা স্ট্রেট লাইন, তো এই স্ট্রেট লাইনটা বেসিক্যালি আর কিছুই না, স্ট্রেট লাইনটা একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, মানে এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না। এবার আমি অ্যাঙ্গেলটা আস্তে আস্তে করে বাড়াচ্ছি, বাড়ানোর পরে একটা টাইম পর আবার এইখানেই মার্চ করছে। তো তখন যে নাম্বারটা আসছে, মানে তখন যে অ্যাঙ্গেলটা আসছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু 360 ডিগ্রির সমান হয়ে যাচ্ছে। তো এই যে 360 ডিগ্রি যে নাম্বারটা, মানে যে ভ্যালুটা বলছি, সেটা কিন্তু বেসিক্যালি 0-রই ইকুইভ্যালেন্স বলা যায়। মানে দেখতে কিন্তু একই ধরনের, তো অবশ্যই দুটো ভ্যালু আলাদা, মানে দুটো অ্যাঙ্গেল দেখতে সেম হলো কিন্তু ট্রিগোনোমেট্রিতে দুটো আলাদা বোঝাচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেম ভাবে আমি যদি 720 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, মানে আবার যদি 360 ডিগ্রি ঘোরাই, তাহলে দেখতে পাবো সেটা 0-রই সমান। তো এখান দিয়ে একটা জিনিস আমরা বুঝতেই পারলাম যে 180 ডিগ্রি, মানে 180 যদি ডিগ্রি হিসাবে ভাবি, তাহলে 180-কে 2 দিয়ে গুণ করলে 360, আবার 360 মানে 0-ই। কারণ আমি এটা বললাম অলরেডি যে জিওমেট্রিতে কিন্তু 0-র মানেও যা, 360 মানেও তাই। তো এখানে কিন্তু আলাদা করে আমরা মানে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। তখন আমি বলতে পারছি আচ্ছা যদি 180-কে 2 দিয়ে গুণ করি তাহলে 0 পাচ্ছি, মানে 0 মিনস সেটা আমরা জিওমেট্রিক্যাল স্ট্রাকচারকে থেকে বুঝতে পারছি আচ্ছা এটা এরকম হচ্ছে। তো এরকম অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়। তো বেসিক্যালি এটা কি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে একটা ব্রাঞ্চ হয়, মানে ম্যাথমেটিক্সের, এটা পুরোপুরি একটা আলাদা সাবজেক্ট। তো ওতে অনেক কিছু জানার অনেক কিছু জিনিস আছে, মানে অ্যালজেব্রাতেই আরো হায়ার লেভেল অনেক কিছু আছে। তো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কিন্তু 11 দিয়ে স্টার্ট হয়ে যায়। তোমরা দেখবে যারা 11-এর স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে, সেট থিওরি, তারপরে রিলেশন, ম্যাপিং, তারপরে 12-এ দেখবে তোমাদের বাইনারি অপারেশন বলে একটা চ্যাপ্টার থাকে। তো এই সব যে চ্যাপ্টার গুলো, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রারই পার্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে গ্রুপ থিওরি, রিং থিওরি বলে কিছু টপিক হয়, ওইখানে কিন্তু এই কনসেপ্টটা আছে, একে বলা হয় ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরোতে বলা হচ্ছে যে একটা জিরো, তার যে ডিভাইজার, মানে আমরা কি জানি নর্মালি যে
কোনো কিছুকে একটা যে নাম্বার আছে যদি ভাগ করলে ভাগটাতে একটা ইন্টিজার নাম্বার দেয়, মানে 6কে 2 দিয়ে ভাগ করে 3 হচ্ছে, তার মানে 2 হচ্ছে 6-এর ডিভাইডার। আমি যদি এমন একটা নাম্বার পাই 0, মানে 0-র জন্য এমন একটা নাম্বার পাই যেটাতে ডিভাইড করলে একটা ইন্টিজার নাম্বার পাচ্ছি, মানে সোজা কথা 0-কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি 3 পাচ্ছি, এরকম ধরনের। তো সেইখান দিয়ে আমরা এই কনসেপ্টটা পেতে পারি যে আমি যদি এমন একটা নাম্বার মানে যেখানে 0 থেকে 5-এর মধ্যে সব সার্কুলেট করছে, তাহলে কিন্তু 5-এর পরে যে নাম্বারটা 6 আসছে সেটা কিন্তু 0-র সাথে ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে। তখন আমি বলতে পারি যে আচ্ছা 2-কে 3 দিয়ে গুণ করলে 0 হচ্ছে। তো এই হচ্ছে কনসেপ্ট। এখন এটা আর একটা খুব দারুণ এক্সাম্পল হয়, সেটা হচ্ছে যে যে ক্লক আছে, মানে আমাদের ঘড়ি কাঁটা আছে, ঘড়ি কাঁটা দেখবে 12টা যে বাজে, 12টা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি 00 ধরে নিই, 00 AM ধরা হয়। তারপর দিয়ে আবার 1টা 2টো করতে করতে আবার 12টা হয়। বাট ওই যে 12টা হলো, 12টার পরে আবার 1টা 2টো এরকম করতে করতে, তার মানে কি ওই মানে বারবার 12-র পরে 1 2 করে করে আবার 12তে আসছে। তো 12-র পর দিয়ে কিন্তু আবার 0 হয়ে যাচ্ছে জিনিসটা। তো এইখান থেকে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে 12 যে কাটাটা মানে ঘন্টার কাটা হিসেবে ভাবি, তাহলে 12 কিন্তু 0-ই ইকুইভ্যালেন্স হচ্ছে সেখানে। তো সেইখানে কিন্তু আমি যদি 6 আর 2-কে গুণ করে দিই তাহলে কিন্তু আমি 0 পাচ্ছি। তো এগুলো সম্বন্ধে যদি আরো জানতে চাও তাহলে তোমরা আলাদা করে ডিভাইজার অফ 0 বলে সার্চ করতে পারো। লাস্টে একটাই কথা বলবো, নাম্বার মানে কিন্তু এমন না সবসময় যে সেটা কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করবে কিংবা নর্মাল লাইফস্টাইলে বিভিন্ন ক্যালকুলেশন করতে কাজে লাগবে। এমন নাম্বার আছে যেগুলো ওরকম কোনো কাজ করে না, ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য কাজ করে না, কিন্তু সেগুলো নাম্বার। এখন নাম্বার অনেকভাবেই আমরা ডিফাইন করতে পারি, কিন্তু আমাদের কাছে মানে ম্যাথমেটিক্স এর নাম্বারটা ঠিক এমন ধরনের যে ম্যাথমেটিক্স যদি ল্যাঙ্গুয়েজ ভাবি তাহলে নাম্বার হচ্ছে তার অ্যালফাবেট। আমরা যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ABCD লিখছি, এগুলো তো বেসিক্যালি নাম্বারকে রিপ্রেজেন্ট করে, মানে এ বিভিন্ন ভ্যালু নিতে পারে, সেই ভ্যালুগুলো তো অ্যাকচুয়ালি নাম্বার। তো এরকম নাম্বার বিভিন্ন ধরনের হতে পারে। এবং দেখবে কমপ্লেক্স নাম্বার কিন্তু ওইভাবে কোনো ভ্যালু বা ক্যালকুলেশন কিন্তু করা যায় না বাস্তব জীবন, কিন্তু কমপ্লেক্স নাম্বারের তো সিগনিফিকেন্স অনেক আছে। তো তেমনই হচ্ছে এই জিনিসগুলো, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে অনেক ধরনের নাম্বার পাওয়া যায়, মানে অনেক ধরনের নাম্বার সিস্টেম আছে, সেখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি করা যায়। এখানে আরো পরে জানতে হবে গ্রুপের প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নাম্বার তৈরি করা যায়, এবং সেগুলো পুরোপুরি আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে নাম্বারগুলো। এটা হতে পারে যে কেনই বা আমি ডিভাইজার অফ 0 কথা বললাম। ডিভাইজার অফ 0 কিন্তু অনেক জায়গাতে অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে ক্রিপ্টোগ্রাফিতে কিন্তু খুবই দারুণ এটার এক্সাম্পল আছে। তো তোমরা এটার বিষয়ে গুগলে সার্চ করে দেখতে পারো। এটার বিষয়ে আর বিশেষ কিছু বলছি না এই ভিডিওতে। তো ভিডিওটা এত অবধি, আশা করি সবার ভালো লাগলো। এরকম ম্যাথের বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং টপিক বিষয়ে ভিডিও চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো ততক্ষণ বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।